অর্থনীতি কোন পথে, ব্যবসা বিনিয়োগ পরিস্থিতিই বাকি। নির্বাচিত সরকারের 6 মাসে কতটা মিলেছে স্বস্তি? উত্তর কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি উত্তরণ। গ্যাস বিদ্যুৎ সংকটে নাকাল অবস্থা, ব্যবসা শুরু ও পরিচালনায় কমেনি ঝক্কি ঝামেলা। বিনিয়োগেও নেই গতি, কমেছে শিল্প উৎপাদন। ঘুরে দাঁড়াতে মিলছে প্রণোদনার আশ্বাস, কিন্তু নানান বেড়াজালে তাও অধরা। ব্যাংক এবং রাজস্ব খাতে হয়নি কাঙ্ক্ষিত সংস্কার। কিছুটা কমেছে মূল্যস্ফীতি, তবে বাজারে হাহুতাশ তো কমেনি। সকলেরই প্রত্যাশা সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন হবে। রিমন রহমানের রিপোর্ট। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। হঠাৎ করেই ছন্দপতন, নেমে এলো অন্ধকার, থেমে গেছে শিল্পের চাকা। কঠিন এক বাস্তবতা, প্রতিনিয়তই হচ্ছে রক্তক্ষরণ। তীব্র হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সংকট। শিল্প উৎপাদনে তৈরি হয়েছে ভয়াবহ স্থবিরতা। পাল্টে গেছে গাজীপুরের এই শিল্প প্রতিষ্ঠানের কাজের সূচি। গ্যাসের জন্য গভীর রাতে খুলে রাখতে হচ্ছে কারখানা, এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ডিজেল চালিত জেনারেটর দিয়ে কোনো রকমে উৎপাদন ধরে রাখা হলেও বেড়েই চলেছে ব্যয়। সংকট সামাল দিতে প্রণোদনার অর্থের জন্য ধর্ণা দিয়েও লাভ হচ্ছে না। তৈরি হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। বেশ কিছুদিন ধরে আমরা গ্যাসের জন্য আমাদের প্রোডাকশন অনেক টাইম নষ্ট হয়েছে, যার কারণে আমাদের বায়ারদের সাথে আমাদের কমিটমেন্ট নষ্ট হয়েছে। যে কমিটমেন্ট কারণে আমি এখন কিছু মাল আমাদেরকে ডিসকাউন্ট করতে হবে, করতে হবে। শিল্পকে বাঁচায় রাখার জন্য এই প্রণোদনা আজকে থেকে যদি ইমপ্লিমেন্ট হয়, আমরা সবচেয়ে বেশি খুশি হব। এটা যদি আরও লিঙ্গার হয়, শিল্প বন্ধ হইতে থাকবে আরও। সরকারের 6 মাসে টেকসই হয়নি উৎপাদন ব্যবস্থা। মূলত জ্বালানি সংকটে এলোমেলো হয়েছে সবকিছু। মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য এই পরিণতি। শিল্প এলাকায় 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। গ্যাসের চাপও নেই বললেই চলে। 3 থেকে 4 হাজার শিল্প কারখানার উৎপাদনে নেমে এসেছে বিপর্যয়। উৎপাদনের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় অন্তরায় জ্বালানি সংকট। জোড়াতালি দিয়ে উৎপাদন ধরে রাখার জন্য চলছে নিরন্তর প্রচেষ্টা, কিন্তু এভাবে আর কতদিন? শুধু গার্মেন্টস খাতই নয়, উৎপাদনমুখী সব খাতেই এখন ত্রাহি অবস্থা। ছোট, মাঝারি এবং বড় চ্যালেঞ্জের মুখে সব খাতের উৎপাদন। আমরা এই অবস্থায় কিভাবে টিকে থাকবো? একদিকে জ্বালানির জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলি চালাতে পারছি না, বিশেষ করে গ্যাসের জন্য। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে। সাথে সাথে ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু এখনও কমে নেই, ক্লাসিফিকেশন দ্রুত হচ্ছে। সেই জায়গায় চলে যে আমরা যদি উৎপাদন না করতে পারি, তাহলে আমরা কিভাবে আমাদের খরচ মেটাবো? কয়েক মাসে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা সংকট স্পষ্ট হয়েছে, যা ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতির জন্য তৈরি করেছে অস্বস্তি। বলা যায় হিমশিম অবস্থার মধ্যে পড়েছে সরকার। রপ্তানিতে দুঃসংবাদ দিয়ে শুরু হয়েছে অর্থবছর। গেল বছরের একই সময়ের তুলনায় জুলাই মাসে রপ্তানি কমেছে প্রায় 1%। শ্রম ইস্যুতে আরও 10% বাংলাদেশকে চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামী ব্যাংক নিয়েও উত্তপ্ত অবস্থা। এনবিআর পৃথকীকরণ ও আর্থিক সংস্কারে গতি নেই। সরকার কিন্তু 1.5 বছর সময় পেয়েছে। সেই প্ল্যান যেটা বলা হয়েছিল যে প্ল্যান, সেটা কিন্তু আমরা প্রতিফলনটা দেখতেছি না। প্ল্যানটা কোথায় এখনো? যে ধরনের রিফর্মগুলো কন্টিনিউটি করা দরকার, ধারাবাহিকতা বজায় রাখার দরকার ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু একটু হোঁচট খেয়ে গেছে। আমার সোলার পাওয়ার 7 টাকা 8 টাকায় পাওয়া যায়। আমি কেন এলএনজি আনতে যাবো, অমুক আনতে যাবো? কোনো মানে হয় না। কাজে আমাকে সোলারে যেতে হবে, তা না হলে সাস্টেনেবল পাওয়ার সাপ্লাই হবে না। বিনিয়োগের ক্ষেত্রেও নেই স্বস্তির বার্তা। বিডার হিসাব বলছে 2025 সালে $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল। সেখান থেকে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে মাত্র $400 মিলিয়ন বিনিয়োগ। পুরনো সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি। লাইসেন্সিংয়ে পদে পদে হয়রানি, শুল্ক কাঠামোতে কমেনি নাজেহাল। দিন দিন বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি। গেল অর্থ বছরের শেষ মাস জুনে রপ্তানির তুলনায় বেড়েছে আমদানি ব্যয়। ট্রেডিং ব্যালেন্স $27 বিলিয়ন, এটা কিন্তু সাস্টেনেবল না। আমি যে রেমিটেন্স আনছি তার প্রায় সবটা খেয়ে ফেলছে আমার আমদানিতেই। তাহলে আমার সেভিংসটা হবে কোথায়? তো এক্সপোর্ট বাড়ানো ছাড়া কোনো গতি নাই। বড় বড় বিনিয়োগকারী আসছে, কিন্তু কেউ তো দেন নট পুটিং দেয়ার মানি অন দ্য টেবল। কথাবার্তা বলে চলে গেলে তো হবে না, তাকে তো টেবিলে টাকা রাখতে হবে। এবং সেই জন্য সরকার কী করছে সেটা আমরা তো দেখতে চাই। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং সৃজনশীল অর্থনীতি নিয়ে চলতি মাসে 2টি টাস্কফোর্স গঠন করেছে সরকার। বিনিয়োগীকরণ বিষয়ক কমিটির সদস্য সংখ্যা 22 জন।
উত্তোলনের সুযোগ রয়েছে গ্যাস সহ বিভিন্ন খনিজ, সেখানেও যদি আমরা মনোনিবেশ করি দ্রুততার সাথে এই একটা সমস্যার সমাধান করলে মনে হয় বাংলাদেশে একটা বিনিয়োগের বিপ্লব হওয়ার অফুরান সম্ভাবনা রয়েছে। বিদেশে প্রফিট রিপ্যাট্রিয়েশন করাটা সহজতর করা হয়েছে, ব্যবসার লাইসেন্সিংটাকে সহজতর করা হয়েছে, একই সাথে ওয়ান স্টপ সার্ভিসটাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান নিশ্চিত এবং বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থান করাই এখন সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।